বলো, এগুলো করেছিলে? ফার্স্ট অ্যান্সারটা কত হবে? শর্টটা 2 হবে। হুম, স্যার বইয়ে এইগুলো দেওয়া আছে কিন্তু একটা লাইন স্যার বুঝতে পারছি না, ওই লাইনটা একটু বলবো আপনাকে। হ্যাঁ, আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। এটা এক্সপ্লেন করবো একটু। হ্যাঁ স্যার, ওটা একটু ওই জন্য আপনাকে তো বললাম। হ্যাঁ, দেখো, এরকম টাইপের আমি যখন একটা লাইন বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারছি। দেখো, এরকম যখন রেকারেন্স থাকবে, তখন যেটা আমাদের কাজ হচ্ছে, এটাকে হয় মনোটোন ইনক্রিজিং দেখাবো, না হলে মনোটোন ডিক্রিজিং, যে কোনো একটা হবে মনোটোন। আর যদি বাউন্ডেড ইনক্রিজিং হয় আর বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে কনভার্জেন আমরা থিওরাম জানি, সেক্ষেত্রে কনভার্জেন হবে। এবং কনভার্জেনটা আমরা ধরে নিচ্ছি যে লিমিটটা এল। যদি ইউএন এর লিমিট এল হয়, তাহলে ইউএন প্লাস এর লিমিটও এলই হবে, এবং সেখান থেকে আমরা ডাইরেক্ট এটা ক্যালকুলেশন করে বার করে নেব। তাই মনোটোন ইনক্রিজিং আর ডিক্রিজিং, যখন অপশনে ধরুন চারটাই ভ্যালু দেওয়া আছে, 2, 3, 4, 5 করে, তার মানে কি মাস্ট বি কনভার্জেন্ট, বোঝা যাচ্ছে। আমি এমসিকিউ পার্সপেক্টিভে বলছি, ডিটেলস আমরা করছি এক্ষুনি। বাট তার আগে যেটা বলছি, যে এরকম যদি রেকারেন্স থাকে আর চারটা অপশন দেওয়া থাকে, এবং চারটা অপশন যদি নিউমেরিক্যাল কোনো ভ্যালু থাকে, তার মানে মাস্ট বিটা কি কনভার্জেন্ট। আর সেই ক্ষেত্রে আমরা এই নোটটা ইউজ করবো, এই নোটটা। যদি ইউএন এর লিমিট এল হয়, ইউএন প্লাস ওয়ান এর লিমিট এল হবে, এবং এই রেকারেন্স যে ইকুয়েশনটা রয়েছে, আর বোথ সাইডে কি লিমিট নিয়ে নেবো, তাহলে এইদিকে লিমিট ইউএন প্লাস ওয়ান এল হয়ে যাচ্ছে, আর স্কোয়ার রুট অফ 2 ইন্টু এল হচ্ছে, তাই তো? এখান থেকে এলটা বার করে ফেললেই 2 আসবে, সেটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এটা অ্যাকচুয়ালি এটার পিছনের কারণটা কি, যে কেন এটা কনভার্জন হচ্ছে আমরা বলতে পারছি। কনভার্জন বলেই তো আমরা লিমিটটা এল ধরছি। তো কনভার্জনটা কেন সেটা দেখবো আমরা, যে এটা অ্যাকচুয়ালি একটা মনোটোন ইনক্রিজিং নাহলে ডিক্রিজিং সিকোয়েন্স, এবং যেহেতু মনোটোন ইনক্রিজিং হলে আমাদেরকে বাউন্ডেড অ্যাবাভ দেখাতে হবে, আর ডিক্রিজিং হলে বাউন্ডেড বিলো দেখাতে হবে। ওটা যদি দেখে দিতে পারি, তখন আমরা বলবো যে এটা কনভার্জেন্ট। আর কনভার্জেন্ট হলে তবেই ওটার লিমিট ধরে নিচ্ছি যে এল। যদি ওটার লিমিট এল হয়, ইউএন প্লাস ওয়ান ওটার লিমিটও এল হবে। সেই সেটার পরের স্টেপ হচ্ছে এটা, কিন্তু আমরা এটা করেই জাস্ট অ্যান্সারটা বার করে নেবো। এবার আমি ডিটেলসে আসছি, কিভাবে হচ্ছে একটা দেখে নাও। আচ্ছা, তাহলে এই এই সিকোয়েন্সটা দেখে একটা ভালো অবজারভেশন কি বলো, এখানে সব টার্মগুলো কিন্তু ইরেশনাল নাম্বার, তাই না? কিন্তু যেখানে কনভার্জ করছে সেটা কিন্তু রেশনাল। আগে আমরা দেখেছি রেশনাল সিকোয়েন্স ইরেশনাল নাম্বার কনভার্জ করেছি, এটা কিন্তু অপোজিটটা। চলো এটা দেখা যাক ফার্স্টেরটা। ইউ1 সমান বলা আছে √2, ইউ1 প্লাস সমান all n greater equals to 1। তাহলে ইউ2 কত হবে? 2 ইন্টু ইউ1, ইউ1 এর ভ্যালু √2 আছে অলরেডি আমাদের। এভাবে টার্মগুলো বেড়ে বেড়ে যাচ্ছে, ইউ3 হলে আরেকটা √2 ভিতরে চলে আসবে, এভাবে টার্মগুলো যাচ্ছে। দেখো কিভাবে এটাকে আমরা মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং দেখাচ্ছি। যেহেতু আমরা ইনক্রিজিং আর ডিক্রিজিং দেখাতে গেলে আমাদেরকে ইউএন প্লাস ওয়ান আর ইউএন এর মধ্যে রিলেশন দেখাতে হবে, যে কে বড় না ছোট। এখানে আছে স্কোয়ার রুটের মধ্যে আছে, সেই জন্য আমরা স্কোয়ার করে নিচ্ছি, এটা স্কোয়ার, ঠিক আছে? তাহলে স্কোয়ার রুটের ভেতর থেকে আমাদেরকে কম্পেয়ার করতে ইজি হবে, ঠিক আছে? এইভাবে জন্য বইটা স্কোয়ার করে দিয়েছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। যেরকম এমনি সিকোয়েন্সের ক্ষেত্রে যখন উপরে এরকম রুট থাকে করো, নিচেটাকে আমরা কি উপর নিচে তার নেগেশনটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নিচে আনার চেষ্টা করি, সেরকম টাইপের এটা, ঠিক আছে? যেরকম স্কোয়ার রুট থাকলে স্কোয়ার করবে। তাহলে ইউএন প্লাস ওয়ান আর ইউএন এর মধ্যে আমাদেরকে রিলেশন খুঁজতে হবে, তাহলে স্কোয়ার করে দাও। ইউএন প্লাস ওয়ান গ্রেটার না লেস, সেটা দেখার জন্য। এটা সমান কত হবে? এটা স্কোয়ার হয়ে যাবে, মাইনাস ইউএন, এখানে যদি এন প্লাস ওয়ান হয় তাহলে এখানে এন, এখানে যদি
n হয় তাহলে এখানে কত হবে n মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে 2 কমন যদি আসে স্কোয়ারটা থাকছে না, আচ্ছা লেফট হ্যান্ডটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে ফেলো। স্যার ওই জায়গাটা একটুখানি বলুন। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? না স্যার ওইটা না, এই পাশেরটা একটু। এটা হ্যাঁ, এটা স্কোয়ার রুট হ্যাঁ ভাঙলে হ্যাঁ কি স্যার হবে? ওইটা। এটা স্কোয়ার রুট ভাঙলে রুট আছে, মানে 2 টু দি পাওয়ার ইউএন এর রুট মানে কি 4 টু দি পাওয়ার হাফ, তার স্কোয়ার আছে। 2 টু ক্যান্সেল আউট হলে কত 2 ইনটু ইউএন হচ্ছে। এইটা বুঝতে পারছি স্যার, এইটা যে ইউএন মাইনাস ওয়ানটা হচ্ছে কি এইটা বুঝতে পারছি। ওই জায়গাটা দেখো, আমার হ্যাঁ ইউএন প্লাস ওয়ান সমান কত বলা আছে 2 ইনটু ইউএন, তাই তো? তাহলে এখানে যখন n প্লাস ওয়ান তখন এখানে এক কম, তার থেকে এক কম। যেমন ধরো এখানে ধরো u3, তাহলে এখানে কত হবে এক কম u2। যদি এখানে u4 হয় এখানে কত হবে তার থেকে এক কম। তাহলে সেম ভাবে এখানে যদি un হয় তাহলে এখানে কত হবে তার থেকে এক কম। বুঝতে পারছো? স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে। রেকারেন্স অনুযায়ী n এর ভ্যালু তুমি যেরকম দেবে সেই অনুযায়ী চলতে থাকবে। এবার এটা প্লাস বি, এবার দেখো এই সিকোয়েন্স গুলো তো সব √2 তারপরে আবার √2 মধ্যে √2 আসছে, এভাবে সবই পজিটিভ নাম্বার, তাই না? ইউএন সবাই সবাই পজিটিভ, প্রতিটা ইউএন। তাহলে প্রতিটা ইউএন পজিটিভ মানে ইউএন প্লাস ওয়ান এটা পজিটিভ টার্ম, এটার উপরে কোনো এফেক্ট পড়ছে না। এবারে এইটা আমাকে রিলেশন কার মধ্যে খুঁজতে হবে ইউএন প্লাস ওয়ান আর ইউএন এর মধ্যে কে বড় কে ছোট। এটার মধ্যে যদি বলি আমি ইউএন প্লাস ওয়ানটা বড়, মানে এই টার্মটা ধরো পজিটিভ, আমি ধরছি যে এই টার্মটা পজিটিভ, সেটা কার উপর ডিপেন্ড করবে? এটা তো অলরেডি পজিটিভ আছে। যদি এটা পজিটিভ হয় তাহলে মাস্ট বি এটাকে পজিটিভ হতে হবে, তাই না? আর এই টার্মটা যদি নেগেটিভ হয়ে যায় এই টার্মটা, তাহলে এই টার্মটা পজিটিভ টার্ম, এটা ডিভাইড করো, তাহলে এই টার্মটা নেগেটিভ, মানে আমি বলতে চাইছি যেটাকে লেখা হবে ইউএন প্লাস ওয়ান বাই ইউএন, এটা সমান কত হবে 2 ইন্টু ইউএন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান প্লাস ইউএন। তো এই নিচের টার্মটা অলওয়েজ পজিটিভ, এইটার পজিটিভ না নেগেটিভ কার উপর ডিপেন্ড করছে? এই উপরের টার্মটা, তাই তো? এটার উপরে। এটা যদি পজিটিভ হয় তাহলে এই পুরো টার্মটা পজিটিভ হয়ে যাবে, এটা যদি নেগেটিভ হয় তাহলে ওটা পুরো টার্মটা নেগেটিভ হয়ে যাবে, তাই তো? বলো বুঝতে পেরেছো নাকি? যেহেতু আমাদেরকে ইউএন প্লাস ওয়ান আর ইউএন এর মধ্যে রিলেশন খুঁজতে হবে। দেয়ারফর তাহলে এইটা পজিটিভ হলে কি হবে ইউএন প্লাস ওয়ান গ্রেটার দেন ইউএন হবে কখন? ইফ এই টার্মটা ওটা যদি ইউএনটা ইউএন মাইনাস ওয়ান থেকে গ্রেটার দেন হয়, যেহেতু অ্যান্ড ইউএন প্লাস ওয়ান লেস দেন ইউএন হবে, ঠিক আছে? এটা এবার আমরা টার্মগুলো সিকোয়েন্সের টার্মগুলো দেখো যে ইউ1 সমান √2, ইউ2 সমান এটা। এখানে তো আমরা বুঝতেই পারছি যে ইউ2টা বড়, ইউ1 এর থেকে ইউ2 বড়, তাই না? হ্যাঁ কিনা বলো? তাহলে কোনটা নেব, কোন পার্টটা? এটা হবে না এটা? ফার্স্ট পার্টটা স্যার। তাহলে এখানে ইউ3ও কত হবে ইউ2 থেকে বড়।
U4 U3 এর থেকে বড়, এভাবে চলতেছে। মানে এটা একটা বেসিক্যালি কি সিকোয়েন্স দাঁড়াচ্ছে, মনোটোন U1 এর থেকে U2 বড়, U2 এর থেকে U3 বড়, মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, তাই তো? ঠিক আছে, এবারে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স হলে তুমি তাকে কনভার্জেন্ট বলতে পারবে না। কনভার্জেন্ট বলার জন্য কি হবে, ওটা দেখো ওগুলো কিন্তু অপশনে থাকবে, এরকম টাইপের পড়তে পারে যে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স আনবাউন্ডেড অ্যাবাভ ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স, এরকম করে 4টা অপশন দিয়ে দেবে। ঠিক আছে, ওই স্টেটমেন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওরকম স্টেটমেন্ট দিয়েই আগে একটা এই কোশ্চেন এসেছে, এই আমাদের সাথে এসেছিল, এইভাবে এখানে এসেছিল। এবারটা ইজি এসেছিল যে কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড ওইসব দিয়ে, কিন্তু এই স্টেটমেন্টগুলো মনোটোনের স্টেটমেন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টেটমেন্ট প্রতিটা যেটা থিওরাম আকারে রেখেছে ওগুলো পড়বে। তাহলে শুধু মনোটোন ইনক্রিজিং হলেই কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট বলতে পারবো না, যদি বাউন্ডেড অ্যাবাভ হয়ে যায়। উই হ্যাভ টু শো বাউন্ডেড অ্যাবাভ। তার মানে আমাকে দেখাতে হবে যে ইউএন, প্রতিটা ইউএন কোনো না কোনোটা নাম্বারের থেকে ছোট, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, আর এটা বাউন্ডেড বিলো অটোমেটিক হচ্ছে, তাই না? যেহেতু মনোটোন ইনক্রিজিং, ইউএনই সব থেকে লোয়ার বাউন্ড, ইউএন এর থেকে তো সবাই ইউ1 এর থেকে তো সবাই বড়, তাই না? ওই জন্য অলরেডি বাউন্ডেড বিলো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। মনোটোন ইনক্রিজিং এর ক্ষেত্রে বাউন্ডেড বিলো নিয়ে সমস্যা নেই, আর ডিক্রিজিং এর ক্ষেত্রে বাউন্ডেড অ্যাবাভ নিয়ে সমস্যা নেই। অপোজিটটা দেখাতে হবে, তবে দেখালে সেটা বাউন্ডেড হয়ে যাবে। আর বাউন্ডেড হলে এবং মনোটোন ইনক্রিজিং হলে তো কনভার্জেন্ট বাই থিওরাম। তাহলে আমাদের এখানে ছিল ইউএন প্লাস 1 সমান √2 UN, বোথ সাইড স্কোয়ার করে দাও, তাই তো? আর আগে আমরা দেখলাম যে ইউএন প্লাস এর থেকে ইউএন বড়, স্কোয়ার করে বোথ সাইড। আর ইউএন প্লাস 1 স্কোয়ার মানে কত? এটা বেসিক অসমীকরণ, ইকুয়েশন সলভ করলে কত হচ্ছে, এদিকে যদি নিয়ে আসি, এবারে বলো এখান থেকে আমি কি কনক্লুশন করতে পারি, দেখি কে বলতে পারে। কি হতে পারে? দুটোর প্রোডাক্ট বলেছে নেগেটিভ, দুটোর প্রোডাক্ট কোন কোন সেন্সে নেগেটিভ তাহলে হতে পারে? যে কোনো একটা নেগেটিভ হবে স্যার, যে কোনো একটা নেগেটিভ, দুটোকে নেগেটিভ হওয়া যাবে না। যে কোনো একটা পজিটিভ। কারণ হ্যাঁ, দুটোই নেগেটিভ বা দুটোই পজিটিভ হবে এবারে না, এখানের মধ্যে, একটা পজিটিভ একটা নেগেটিভ। হ্যাঁ ভেরি গুড। তাহলে এই ইউএনটা পজিটিভ, এটা তো আমরা জানি, তাই না? এই যে প্রতিটা টার্ম সিকোয়েন্সের টার্ম দেখে U1 পজিটিভ, U2 পজিটিভ, এভাবেই তো বেড়ে বেড়ে যাচ্ছে, তার মানে সব পজিটিভ টার্ম, তাই না? তাহলে মাস্ট বি তাহলে স্যার ইউএন লেস দেন 0 ওটা তো হবে না কন্ডিশনটা, তাহলে ইউএন লেস দেন 2 হবে। তার মানে এটাকে মাস্ট বি নেগেটিভ হতেই হবে। তাহলে এখান থেকে হয়ে যাবে U1 লেস দেন 2 ফর অল এন। তাহলে বাউন্ডেড অ্যাবভ দেখে দিলাম, মনোটোন দেখে দিলাম, দেয়ারফর UN is monotone increasing plus bounded above। এখান থেকে কি ইমপ্লাই করবে, যে UN কনভার্জেন্ট এবং কোনো একটা ফাইনাইট লিমিট থাকবে L, কনভার্জেন্ট সিকোয়েন্স আর লিমিট থাকবে L। এরপরে আমরা ওই নোটটা ইউজ করতে পারি, যেহেতু আমরা কনফার্ম হয়ে গেলাম যে ওটা কনভার্জেন্ট, তার মানে আমরা লিমিট n টেন্ডস টু UN সমান L। তাহলে এখান থেকে অবশ্যই ইনফাইনাইট টার্ম আছে, তো একটা টার্ম সিকোয়েন্সে কোনো এফেক্ট করে না, এটা হবে। ঠিক আছে, তো এটা আমরা ধরতে পারলাম ওই কারণে। এইবারে তুমি ওখানে বসিয়ে দাও। তো পরীক্ষার ক্ষেত্রে এত কিছু করার দরকার নেই, তুমি কনসেপ্ট এখন জেনে রাখো। এটা বসিয়ে দিলে কত হবে,
un plus 1 সমান কত আছে? টেকিং লিমিট বোথ সাইড। এটা লিমিট ইনফিনিটি কত হবে? এল হয়ে যাচ্ছে। এবার বলো লিমিট এল এর ভ্যালু কত হতে পারে? এল এর ভ্যালু তো দুটো, তাই না? হয় 0 হবে আর এল ইকুয়াল টু 2 হবে। তো 0 কেন নেব না? সব কারণ আছে, বলো তো, কি বলতে পারে? বলো লিমিট পয়েন্ট 0 হবে? কেন, সেটাই তো বলছি, কেন লিমিট হবে না? পয়েন্ট তো 0 হবে না, কেন হবে না? কারণ ওর তো স্যার লোয়ার বাউন্ড তো 2, এই রুট 2। হ্যাঁ, তার মানে এটা অ্যাকচুয়ালি পজিটিভ সিকোয়েন্স একদম। আমরা পড়েছিলাম থিওরাম, দেখবে একদম স্ট্রিক্টলি যদি পজিটিভ হয়, যেখানে ইউএন এর লিমিটটা কত হবে? গ্রেটার ইকুয়ালস টু 0 হতে পারে, কিন্তু এক্ষেত্রে 0 হবে না, কারণ ওইটা মনোটোন ইনক্রিজিং হয়ে যাচ্ছে, মানে রুট টুর পরের টার্ম বেড়ে বেড়ে যাচ্ছে, তাই না? রুট টু থেকে স্টার্ট হচ্ছে একদম, ইউ1 এর তার থেকে বেড়ে বেড়ে যাচ্ছে এবং 2 এর দিকে। তাহলে সেক্ষেত্রে কখনো 0 দিকে তো আসছেই না, 1.41 এর এদিকে আসছেই না টার্ম, তাই 0টা হবে না, ঠিক আছে? সেই জন্য এটা অ্যান্সার। তাহলে সেকেন্ড এটা কত হচ্ছে? বলো। সেম ভাবে ওটাকে মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং বাউন্ডারি বা বাউন্ডারি গুলো দেখাবে, দিয়ে এটা এল রুট ওভার অফ 7 প্লাস এল ধরে একটা এল এর ইকুয়েশন পেয়ে যাবে। এবার সেই ইকুয়েশনটা ধরো অনেক সময় এটা হিজিবিজি রুট আসতে পারে, সেটা হয়তো নাও বার করতে পারে, যেরকম একটা সলিউশন হিসেবে তোমার বই দেখবে এটা ইকুয়েশন বলছে ওই ইকুয়েশনের পজিটিভ রুট, মানে এই ক্ষেত্রে যেমন এই ইকুয়েশনের পজিটিভ রুট, এরকম তো অপশন থাকতে পারতো। এল ইকুয়াল টু 2 না দিয়ে শুধু বলতে পারতো অপশনে যে ওটার লিমিট এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0 পজিটিভ রুট, তাই তো? একটা 0 রুট হচ্ছে, এটা পজিটিভ, তখন 2টা হচ্ছে অ্যান্সার। সেরকম ওটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, যে ইকুয়েশনটা দাঁড়াবে দেখবে কত দাঁড়িয়েছে বলো? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 এর পজিটিভ রুট, তাই তো? এই সিধুরাচার্য যদি রুট বার করতে পারো, একটা অপশনে থাকতে পারে। সেম ভাবে সি এরটা বলো। সি এরটা ক্যালকুলেট করতে কত আসছে? দেখবে এল ইকুয়াল টু 3 আসবে। ঠিক আছে। ওটা কিন্তু ক্যালকুলেট করলে কিন্তু দুটো আসতে পারে, এল ইকুয়াল টু +3 আবার -3, ঠিক আছে? কিন্তু -3টা কেন হবে না? এই যে পজিটিভ সিকোয়েন্স, ঠিক আছে, পজিটিভ E1 তো সিকোয়েন্স, গ্রেটার দেন 0 দেওয়া আছে, হ্যাঁ। এটা হবে না। থিওরাম ইউজ করবে, দেখবে 2 সেকেন্ডের প্রবলেম হয়ে গেছে, কনসেপচুয়ালি সব বুঝতে পারে। আরো কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল আছে। ইউএন সমান
vn সমান এটা একদম ভেরি ইম্পর্টেন্ট টু দি পাওয়ার একদম n। যদি একটু কঠিন লিমিট টিমিট দিবে বলতে চাই তাহলে এটা থেকে দিতে পারে, ঠিক আছে, ডাইরেক্ট চলে আসবে কিন্তু এটা যদি তুমি ভালো করে জানো। এই দুটো সিকোয়েন্সের ইউএন আর ভিএন, এই দুটো সিকোয়েন্সের প্রপার্টি হচ্ছে আগে আমরা যেটা শিখেছিলাম 1+1/n এটা কনভার্ট করে ইতে, আর 1/1+n n+1 এটাও কনভার্ট করে ইতে, তাই না? আচ্ছা বলো তো কোনটা মনোটোন ইনক্রিজিং কোনটা ডিক্রিজিং, এগুলো মনে রাখতে হবে। এএমজি উপরেরটা ইনক্রিজিং, নিচেরটা ডিক্রিজিং। হ্যাঁ, মানে এখান থেকে এক বেশি হয়ে যায় সেটা ডিক্রিজিং, তাই তো, আর এটা ইনক্রিজিং। দেখো এটা মনোটোন ইনক্রিজিং আর যার হচ্ছে লিমিট হচ্ছে ই, তার মানে আমরা বলতে পারি যে ওটাই তার সুপ্রিমম, তাহলে সব টার্ম এর থেকে ছোট, ঠিক আছে, তাহলে 1+1/n সবাই এর থেকে ছোট। ওই ইনইকুয়ালিটি ইউজ করে বোথ সাইডে লগ নিয়ে তুমি এটাকেও দেখাতে পারবে যে এইটাকে ইউএনটাকেও দেখাতে পারবে মনোটোন ডিক্রিজিং। ঠিক আছে, আর সেম ভাবে ভিএনটাকে হেন্ট এটা, ঠিক আছে, এটা দেখবে বইয়ে দেখবে করে দিয়ে আছে, আমি আর সময় নষ্ট করছি না এখানে। যেহেতু মনোটোন ইনক্রিজিং আর ই লিমিট, তাই সমস্ত টার্ম সুপ্রিমম কনভার্ট করে দিলে তার সমস্ত টার্ম কি 1+1/n হতে পারে এর থেকে ছোট, বোথ সাইডে লগ নেবে, দিয়ে এখান থেকে দেখবে এই টার্মটা দেখাতে পারবে যে এখানে un+1 আর ইউএন এর মধ্যে রিলেশন পেয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে মনোটোন ইনক্রিজিং এর ক্ষেত্রে এই সিকোয়েন্সটাকে ইউজ করবে, সেম ভাবে ওটা ডিক্রিজিং দ্বারা ইনক্রিজিং পেয়ে যাবে। তো এখানে যেরকম মজার ব্যাপার হচ্ছে যে এখানেও দুটো সিকোয়েন্স ইতে কনভার্জ করে, সেম ভাবে এখানেও ইউএন আর ভিএন দুটোই সেম লিমিটে কনভার্জ করে, ঠিক আছে। হেয়ার অলসো UN and VN are convergent and converges to same limit. ঠিক আছে, এখানে একটা মনে রাখার টেকনিক খুঁজে নিতে পারো যে যেই টার্মটা বড় এন এন আর n+1 এর মধ্যে, এটা থেকে দেখো একটা টার্ম বড়, সেটা মনোটোন ডিক্রিজিং, ঠিক আছে। এখানেও দেখবে n মাইনাস লাস্ট টার্মটা দেখবে n-1 আর n, যে বড় সে ডিক্রিজিং, এখানে n বড় তাই এটা ডিক্রিজিং, n-1 ছোট সেটা ইনক্রিজিং, ঠিক আছে। এই দুটোর মধ্যে রিলেশন আছে খুব ভালো, এটা থেকে আমরা দেখাতে পারি। তো এটা মনে রাখবে এইভাবে, ঠিক আছে, একটা মনে রাখলেই হবে। তুমি যদি এটা মনে রেখে দিতে পারো ইনক্রিজিং, তার মানে জানবে যে n+1টা ডিক্রিজিং, কারণ পরীক্ষার হলে। আর নাহলে দু একটা টার্ম দেখে করতে পারো, কিন্তু লগের 2 log 3 ভ্যালু বার করতে হবে সমস্ত, এগুলো মনে রাখবে, এগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট তো। দেখো এটা একটা ইন্টারেস্টিং লিমিট আছে, লিমিটটা হেয়ার সেম লিমিটে কনভার্ট করে বললাম, সেই লিমিটটা অ্যাকচুয়ালি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি vn, দুটো সমান, আর সেটা একটা গামার সঙ্গে
ইকুয়াল হয়, ঠিক আছে। তার লিমিটটা আমরা ডিফাইন করেছি একদম স্ট্যান্ডার্ড নোটেশন গামা দিয়ে। এই গামার ভ্যালু হচ্ছে 0.3 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। এটা ভ্যালু 0.5 যেটা সামথিং আছে, এটাকে বলে অয়েলার কনস্ট্যান্ট। দেখো এটা ইউজ করে আমরা ভালো কোশ্চেন করবো। এটার পুরোটা আমি যাচ্ছি না, পুরোটা ইজি, ওইভাবেই দেখাবে। এই ইকুয়েশন গুলোকে ইউজ করে মনোটন ইনক্রিজিং ডিক্রিজিং দেখাবে, বই করে দেওয়া তোমরা দেখতে পাবো। যেটা থেকে প্রবলেম যেটা হয় সেটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম যে দুটো সিকোয়েন্সই কনভার্জেন্ট এবং তারা একটা সেম লিমিটে কনভার্জ হয়, সেটা হচ্ছে গামা, সেটা একটা পার্টিকুলার একটা নাম্বার গামা, যেটাকে অয়েলার কনস্ট্যান্ট বলে, যার রেঞ্জ 0.3 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। দিয়ে দিতেই পারে এই ইউএন সিকোয়েন্সটা, বলতে পারে কোথায় কনভার্জ করছে, কনভার্জেন্ট বিটুইন এটা টু এটা, একের থেকে বড়, এরকম কিছু একটা অপশন দিতে পারে, ঠিক আছে। এবার যেটা মজার ব্যাপার হচ্ছে ওই ইউএনটার নাম আমরা স্ট্যান্ডার্ড নোটেশন দিচ্ছি। ইউএন সমান কত আছে, 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/n মাইনাস লগ n, এটা আছে। এই ইউএনটার একটা স্ট্যান্ডার্ড নোটেশন হচ্ছে গামা এন দিলাম, ঠিক আছে, ওটাকেই। তাহলে এখান থেকে এইটার ভ্যালু কত, 1 প্লাস হাফ প্লাস 1/3 গামা এন, আর লগ এনটাকে যদি দিকে নিয়ে চলে যায় প্লাস লগ এন, মেবি আর, ঠিক আছে। এই রিলেশনটা ইউজ করে আমরা, যেখানে আমরা কি দেখলাম যে গামা এন কোথায় কনভার্ট করছে, গামাতে কনভার্ট করছে, এটা আমরা জানি, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট 1/n ইকুয়াল টু গামা এন প্লাস লগ এন, হোয়ার গামা এন কনভার্জেস টু গামা। এই রেজাল্টটা আমরা এখান থেকে কনক্লুড করলাম, ঠিক আছে। এবারে চলে আসি কোশ্চেন। if Sn equal to then option A দেখো এটা কিভাবে সলভ করবো, এই সলিউশনটা দেখো, তারপরে আমরা দুটো কোশ্চেন দিচ্ছি, তোমরা সেম ভাবে করবে কিন্তু, ঠিক আছে। চলো এই উপরে এটাকে ইউজ করবো আমরা। আচ্ছা, Sn সমান কত বলা আছে, 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস, আমাদের যেটা জানা আছে 1 প্লাস হাফ থেকে শুরু করে 1/n সমান গামা n প্লাস লগ n। তো এখানে কতগুলো টার্ম মিসিং আছে বলো, যদি 1 প্লাস হাফ প্লাস করে n পর্যন্ত যাই, এখানে 2n আছে, কতগুলো টার্ম মিসিং আছে, ফার্স্টের n টার্ম, তাই না। মানে পুরোটা যদি আমি নিয়ে নেই, সবসময় এরকম আকারে লেখার চেষ্টা করবো, এখানে যাই থাকবে এরকম টাইপের সাম আকারে, তাকে এরকম আকারে লেখার চেষ্টা করবো, তাহলে আমরা তার ফর্ম জানি, ওটা সমান এটা হয়। তাহলে এটাকে আমি দেখো এইভাবে লিখতে পারছি নাকি, লেখা যাবে এটা সমান পুরো 2n থেকে n সংখ্যক টার্মকে বাদ দিয়ে দিলাম, তাই না। তাহলে বাকি n প্লাস 1 থেকে শুরু করে 2n পর্যন্ত পড়ে থাকবে, ইয়েস অর নো। হ্যাঁ স্যার। এইবারে এটার মানে কত, বাই প্রিভিয়াস থিওরাম, এই যে এখানে যদি n থাকে তাহলে এখানে n আর n হয়, এখানে 2n আছে, এটা সমান লিখতে পারি গামা 2n প্লাস
লগ টু এন মাইনাস এটার ভ্যালু কত, এটা অলরেডি ওটা সেম আছে, গামা এন প্লাস লগ এন, এখানে মাইনাস এর সামনে আছে মাইনাস লগ এন। বলো এটাতে কারো সমস্যা আছে নাকি? এইবারে দেখো এটা দাঁড়াচ্ছে গামা টু এন মাইনাস গামা এন, আর এটা ক্যালকুলেশন করলে কত হবে, লগ এ মাইনাস লগ বি, লগ এ বাই বি, এন এন ক্যান্সেল log করে লগ, 2 হ্যাঁ প্লাস লগ টু। এবার আমাকে বলেছে যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এস এন সমান কত, তাহলে আমরা দেবো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি গামা টু এন মাইনাস গামা এন প্লাস লগ টু। আর আমরা জানি যে গামা এন কোথায় কনভার্জ করে, গামাতে, তাহলে গামাতে গামা টু এন তারই সাবসিকুয়েন্ট, সেও সেম জায়গাতে কনভার্জ করবে গামাতে, তাই না? তাহলে প্রথম একটা লিমিট কত হবে গামা মাইনাস এটা কত হবে, এটাও গামা প্লাস লগ টু কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ পড়ে আছে, এটা ক্যান্সেল আউট হবে লগ। দেখলে কত সুন্দরভাবে আমরা এটা ইউজ করে ফেললাম, এস এন এর লিমিট বেরিয়ে গেল লগ টু। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হবে? তো যেখানে এরকম সাম থাকবে ওয়ান প্লাস সব প্লাস করে বা কিছু টার্ম মিসিং আছে এদিক ওদিক, আরো দুটো আমি এক্সাম্পল দিচ্ছি, এটা করো তোমরা, বলো লিমিটটা কত হবে। ফাইন্ড লিমিট n tends to infinity 1 minus half plus ওই সেম অপশন 0.3, বলো এটা কি হবে? এখানে এসএনটাকে আমরা অ্যারেঞ্জ করব, যেই যেই টার্ম মিসিং আছে সেই টার্মগুলোকে আনবো, প্লাস করব মাইনাস করব, ঠিক আছে? এসএন সমান কি আছে, কি প্লাস করতে হবে কি মাইনাস করতে হবে কে বলবে? প্লাস টার্মগুলোকে একদিকে রাখো তো, 1 প্লাস 1/3, দেখো 1 এ প্লাস আছে 1/3 এ প্লাস, তার মানে কি 1/5 এ প্লাস থাকবে, তাই তো? টু এন এর আগে মাইনাস আছে মানে তার আগের টার্মটাই প্লাস থাকবে, সেটা হচ্ছে 2 এর মাইনাস 1। মাইনাস টার্মগুলোকে আলাদা করে দাও, মাইনাস হাফ মাইনাস 1/4, আমি মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? হাফ প্লাস, এবার কি করতে হবে, কোথায় কোন টার্ম মিসিং আছে বলো সুদীপা? তো আমাদেরকে এই ফর্মে আনতে হবে, 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট ডট। তাহলে প্রথমটার সাথে ওই একের দুই একের চাইলে যোগ করতে হবে তো? হ্যাঁ ওগুলো যোগ করতে হবে, তো ওগুলোই যোগ করি এখানে, তাহলে বিয়োগ করতে হবে আবার, তাহলে হ্যাঁ, আবার এইটা বিয়োগ করতে হবে, তাহলে এখানে একটা 2 হয়ে যাবে 2 হয়ে যাবে, 2 ইন্টু সামনে। হয়ে যাবে, তাই না? হুম কারণ এটা সেম হুম টার্মে হুম মাইনাস অলরেডি একবার আছে আর একবার মাইনাস করতে হচ্ছে, তাহলে 1 প্লাস হুম হাফ প্লাস 1/3 প্লাস 1/2 এর মধ্যে আমরা যোগ করছি, তাহলে ওই হাফ 1/4 1/2 কে আবার মাইনাস করতে হবে, অলরেডি একটা রকম মাইনাস ছিল, তাই এখানে আমরা 2 ইন্টু এটা হয়ে যাচ্ছে, দুবার মাইনাস হচ্ছে। এটা 1 প্লাস হাফ, এটা দেখো স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে, কোনো সমস্যা নেই। আর ওইটা দুইটা মাল্টিপ্লাই করে দাও ভিতরে, দেখবে সব স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসবে। দুই যদি মাল্টিপ্লাই করে এটা কত 1 হয়ে যাচ্ছে,
তারপর একটা হাফ হয়ে যাচ্ছে, তারপর একটা 1/3 হয়ে যাচ্ছে, তারপর একটা 1/n হয়ে যাচ্ছে লাস্টে, তাই না? দেখো স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। আর পরেরটা নিজেরা করবে, দেখি কেমন করে। এটাকে আমরা লিখতে পারি আবার সেম ভাবে গামা 2n প্লাস লগ 2n মাইনাস গামা n মাইনাস লগ n, সেম তাই না? লগ 2 চলে আসবে তো যদি লিমিট নেই। এই দুটো ক্যালকুলেশন করলে আবার সেই লগ 2 আসছে। এটা লিমিট আসছে, তার মানে ভাববে না যে সবেই লিমিট লগ 2 চলে আসবে, ঠিক আছে? তাহলে এটারও অ্যান্সার লগ 2। বলো উত্তম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওই যোগটা একটু বুঝতে পারছিলাম না, এবার বুঝতে পেরেছি। যে টার্মগুলো নেই সেগুলো মিসিং টার্মগুলো আমরা আনছি, আবার মাইনাস করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। লাথি মেরে গড় করে নেওয়ার মতো ব্যাপারটা আর কি। কিছুই বললাম না। এটা বার করে দেখি, পরীক্ষায় তো এটাই আসবে। অপশন আর দিচ্ছি না, ও যেটা বেরাচ্ছে ওটাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আগেরগুলো স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এটাকে স্ট্রেট ফরওয়ার্ড আনতে হবে। কিভাবে এগোবো, কেউ অ্যাপ্রোচ বলো, আমি করছি তারপরে। কার মাথায় কি আসছে? এটা 3 - 1 5 - 2 এভাবে এগোবে? হ্যাঁ, 3 - 1 5 - 2 করলে সেম টার্ম তো হচ্ছে না, যে কমন নেন সেরকম তো হবে না। 3 - 1 মানে তো 2 আসছে, ওটা 3 আসবে, এরকম চলে আসছে না? সেই দিকেই আছে ভাবনাটা। এটাকে অ্যাডজাস্ট করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করার এনএস নামটাকে অ্যাডজাস্ট করলে বাকিগুলো হয়ে যাবে না? এটাকে, এটার দিকে তাকাও সবাই। এমন ভাবে অ্যাডজাস্ট করো যেন উপরে 1 থাকে, তাই না? আর যদি না হলে একটা ইউনিফর্ম কিছু থাকে, যেমন সবার মাথায় 2 থাকলো, 2টা কমন নিয়ে নিলাম, বা 3 থাকলো, হোয়াটএভার। তো 1/n ইন্টু 2n প্লাস, এটা সমান কত লিখতে পারি? তো 1/n মাইনাস দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বলো, 1/n মাইনাস 2n প্লাস 1। ভেরি গুড, এটাই হবে, ঠিক আছে? দেখো ওখানে সবার মধ্যে 2 আছে, 2টাকে আমরা কমন নিতে পারবো। তাহলে ফার্স্ট টার্মটা কত হবে যদি আমার এসএন হয়? ফার্স্ট টার্মটা এর ভ্যালু যদি 1 হয়, 1 মাইনাস 1 মাইনাস 2/3 প্লাস হাফ মাইনাস 2/5, তাই তো? প্লাস 1 বোঝা গেছে? তাহলে ফার্স্টের টার্ম গুলোকে এক জায়গায় করো সব, 1 প্লাস হাফ প্লাস এই যে 1 হাফ, তারপর এটা 1/3 আছে, এরকম করে 1/n পর্যন্ত পেয়ে গেলাম। আর -2 কমন নিয়ে নাও ওখান থেকে, 1/3
বলো এতটা বন্ধু ঠিক আছে তো? এবারে তো যেখানে যেটা মিসিং আছে এটা তো ঠিকই আছে, ফার্স্টটা তো ঠিকই আছে, ওয়ান হাফ একে কি করতে হবে? সেকেন্ড টাইমে মিসিং আছে। হ্যাঁ, সেকেন্ডটা কি করতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলেই অ্যান্সার। কোন টার্মটা নেই? হাফ, ওয়ান নেই, হাফও নেই, একের চার, মানে ইভেন নাম্বার গুলো নেই, তাই না? তো ইভেন নাম্বার আমরা হাফ একের চারের সঙ্গে আরোটা একটা কি টার্ম অ্যাড করতে হচ্ছে পরপর, এটা ওয়ান অ্যাড করতে হচ্ছে, কারণ ওয়ানও নেই। ওয়ান অ্যাড করলাম, হাফ অ্যাড করলাম, ওয়ান থার্ড ছিল, ওয়ান ফোর অ্যাড করলাম, ওয়ান ফাইভ ছিল, এভাবে অ্যাড করলাম। এতটা তাহলে মাইনাস কি করতে হবে? এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, -1। ওয়ান মাইনাস করতে হবে। আর বাকি সমস্ত ইভেন্ট টার্মগুলোকে আমি মাইনাসটা কমন এনেছি, ঠিক আছে? এই যে হাফ, একের চার এগুলো আছে, মাইনাস কমন এনেছি তো প্লাস হয়ে যাবে ওরকম। ঠিক আছে, এইখানে আবার সমস্যা আছে, এটা কি করতে হবে? লাস্টেরটা তো হুম, একটা দুই কমন নিয়ে নেবো। একদম ভেরি গুড, হাফ কমন নিলে হয়ে যাবে, ওখানে কিছু করতে হবে না অ্যাড দিয়ে, ঠিক আছে? হাফ কমন নিলে ওখান থেকে কাজ শেষ। আচ্ছা, টুটা তো মাল্টিপ্লাই করে দাও তো ভিতরে, টুটা মাল্টিপ্লাই করে দেই, এটার সঙ্গে টু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আর এখানে এটা প্লাস টু হয়ে যাবে, তাই না? মাইনাস ওয়ান মাইনাস, তারপরেরটাও প্লাস টু ইন্টু হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই টুটাকে ভিতরে গুণ করে দাও, সেটাও করলে তো হবে, তাই না? এই টুটাকে যদি ভিতরে গুণ হ্যাঁ করে স্যার, দাও, ওটা করলেও হবে। হুম হুম। হাফ কমন নিলে টু যখন কেটে যাবে, ওয়ান প্লাস, বলো হয়ে গেল তো? এবারে বলে বলো কত অ্যান্সার বেরোচ্ছে বলো দেখি। এটা কত হবে? গামা এন প্লাস লগ এন। ঠিক আছে, কত বেরোচ্ছে, কত বেরোলো?
মাইনাস লগ টু স্যার। তো এটা কনভার্ট করে যাবে 2 গামা মাইনাস 2 গামা, আর এদিকে প্লাস 2 মাইনাস 2 লগ। এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। থিওরেম জানা থাকলে এই লিমিটটা সহজ, না হলে এটা কঠিন। এই হচ্ছে ব্যাপার। এখানে 2/2n+1 এই টার্মটা কি থাকবে না? আচ্ছা আচ্ছা, এখানে 2n প্লাস 1 হবে, তাই না? আর এটা 2n প্লাস 1, এটা 2n প্লাস 1, এটা 2n প্লাস 1, কিছু না, ওটা এফেক্ট করবে না। 2n প্লাস 1, তখন এটা কি হবে? log 2n প্লাস 1 log a মাইনাস log b, বা যদি n করি এটা 2 প্লাস 1 বাই n হয়ে যাবে log of, আর n টেন্ডস টু ইনফিনিটি এটা log 2 হয়ে যাবে, তাই তো? এটা 0 ভিতরের টার্মটা। log এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, log লিমিট log এর মধ্যে ঢুকে যায়, তাহলে 2 প্লাস 1 বাই n এর লিমিট কত হবে? হবে না? এটা হয়ে যাবে তোমার এইটা, n টেন্ডস টু ইনফিনিটিতে এটা 2 হবে, log 2 হবে, কারণ লিমিট এখানে ঢুকে যাবে, এটা 2 প্লাস 0 মানে 2 log 2। ঠিক আছে এবারে? হ্যালো মল্লিকা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে এবার। আচ্ছা, ও যেটা বললো যে এখানে তো 2n প্লাস 1 পর্যন্ত টার্ম ছিল, এখানে আমরা 2n লিখে দিলাম, তো 2n প্লাস 1 পর্যন্তই হবে আর কি, জাস্ট বাই মিস্টেক হয়ে গেছে। তাহলে এখানে গামা 2n প্লাস 1 আর গামা 2n ও যেখানে n ও যেখানে যায় 2n ও সেখানেই যাবে, 2n প্লাস 1 ও সেখানে যাবে, কারণ ওটা 2n আর 2n প্লাস 1 ওটা সব সাবসিকুয়েন্ট। গামা n নিজস্ব সিকোয়েন্স যেখানে গেছে তার সাবসিকুয়েন্ট সব সেখানে যাবে যদি কনভার্জেন্ট হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। তো এই টাইপের লিমিট আশা করি হ্যান্ডেল করতে পারবে। এবার আমরা নেক্সট রেজাল্টে যাচ্ছি। ধরে নাও টু সিকোয়েন্স, এই টার্মগুলো দেখে চিনতে পারছো না, কি বলবে? চিনতে পারার কথা। এটা অ্যাকচুয়ালি কোন ফর্মে আছে, এগুলো কি রকম জিনিস, দুটো নাম্বারের কি হয় এগুলো? arithmetic mean geometric mean. হ্যাঁ, ভেরি গুড। এখান থেকে অপশন এ, both are convergent and converges to, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো করাচ্ছি সবই ভালো ভালো জিনিস। convergent and converges to same limit. both are convergent but different limit, ঠিক আছে? একই লিমিটে কনভার্ট করছে না। x and convergent but y and divergent, or obvious x and divergent but y and convergent.
বলো কারো কিছু আইডিয়া কি হতে পারে? xn আর yn এমন ভাবে ডিফাইন যেন xn প্লাস ওয়ান ইকুয়াল টু xn প্লাস yn একটা ডিফারেন্ট সিকোয়েন্স, xn একটা ডিফারেন্ট সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে অ্যারিথমেটিক মিন দুটো, এটা হচ্ছে দুটো সিকোয়েন্সের অ্যারিথমেটিক মিন। এ এম অফ, আমরা পড়েছিলাম যে এ আর বি যদি দুটো নাম্বার হয় তাহলে অ্যারিথমেটিক মিন কত হবে? এ প্লাস বি বাই টু। জিওমেট্রিক মিন স্কোয়ার রুট হবে, মানে এ বি টু দি পাওয়ার, যে দুটো নাম্বার আছে 1/2, তিনটা হলে 1/3, এনটা হলে 1/n, তাহলে এক্ষেত্রে 2 আছে তাই স্কোয়ার রুট হলো। আরেকটা আছে হারমোনিক মিন, এটা কত হয় পড়েছে এগুলো সুপ্রিম আইন ফার্মার করার সময়। এন বাই, এখানে যে দুটো আছে তাই 2/1/a প্লাস 1/, এটার মধ্যে রিলেশন কি হয় যদি বলো? am greater equals to gm greater than এটা ইকুয়ালিটি কখন হোল্ড করে? যদি a ইকুয়াল b হয়, ঠিক আছে? ইকুয়ালিটি হোল্ডস মানে m ইকুয়াল টু gm ইকুয়াল টু hm সব হয়ে যাবে কখন? যদি if a ইকুয়াল টু, তাহলে একটা m অফ xn and y, gm অফ আরো আমরা পরে একটা ডিফাইন করে দিচ্ছি hm অফ, মানে দুটো সিকোয়েন্সের am gm আর hm যাই নাও না কেন এগুলো সবই অ্যাকচুয়ালি কনভার্জেন্ট হবে। আমি একটা প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। ওই m গ্রেটার ইকুয়াল টু gm এই ইনইকুয়ালিটি ইউজ করেই দেখাবো, মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং হবে। এবং এরা যদি কনভার্জেন হয় না, প্রতিটা ক্ষেত্রে সবার লিমিটই সেম হবে। দেখো যদি কনভার্জেন আমি ধরে নিচ্ছি কনভার্জেন হয়ে গেছে, এটা প্রুফ করে দিলাম, তারপরে লিমিট বের করা তো খুবই সহজ, তাই না? x এর লিমিট ধরে নাও l আর y এর লিমিট ধরে নাও m, সলিউশন। যদি কনভার্জেন দেখিয়ে দিতে পারি যে মনোটোন ইনক্রিজিং প্লাস বাউন্ডেড অ্যাবাভ, এরকম ধরনের দেখিয়ে দিলাম, তাহলে কনভার্জেন। আর যদি কনভার্জেন হয়, ধরে নিচ্ছি আমি xn কনভার্জ করলো l এ আর yn কনভার্জ করলো m এ, তাহলে উপরে রিলেশন কি আছে? যে কোনো একটা বসে দাও, xn প্লাস ওয়ান ইকুয়াল টু এটা আছে, তাহলে এটা কোথায় কনভার্ট করবে? এখানে কত হবে? xn এর লিমিট l প্লাস যেভাবে আগের বললাম l প্লাস m বাই 2, 2l ইকুয়াল টু l প্লাস m, দিস ইমপ্লাই l ইকুয়াল টু m। তাহলে এখান থেকে তো বুঝতে পারলাম যে যদি কনভার্ট করে যায় তাহলে লিমিট তো সেম, তাহলে ডিফারেন্ট লিমিট এটা তো হতেই পারে না। এবার কনভার্জন করবে কিনা সেটা আমাদের দেখাতে হবে। এগুলো আমি বলে দিচ্ছি যে এগুলো এম জিএম আর এইচএম সবাই কনভার্জেন্ট, ঠিক আছে? দেখো আমি একটা বলেও দিচ্ছি কিভাবে হচ্ছে, কিন্তু এগুলো মনে রাখলে সবই কনভার্জেন্ট। ইন্ডাকশন ইউজ করে আমরা প্রুফ করে দিচ্ছি। ধরো এখানে কত আছে, লেট ইকুয়ালিটি কখন হোল্ড করবে? এ ইকুয়াল টু যদি বি হয়ে যায়, আমরা ওটাকে নট ইকুয়াল ধরছি, তাহলে ওটা আমরা স্ট্রিক্টলি ইউজ করতে পারবো যে এম স্ট্রিক্টলি গ্রেটার দেন জিএম স্ট্রিক্টলি গ্রেটার দেন এইচএম। সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে x1 আর x2 ইকুয়াল নয়, ঠিক আছে? y1 দুটো সিকোয়েন্সের ফার্স্ট টার্ম ইকুয়াল। তাহলে এখান থেকে x2 কত পাবো এই রেজাল্ট থেকে? যে x2 এখানে যদি n এর জায়গায় 1 বসে যায়, x2 কত হবে? x1 প্লাস y1 বাই 2, আর yn প্লাস 1 কত ছিল? yn প্লাস 1 সমান স্কোয়ার রুট অফ xn ইনটু y। তাহলে y2 সমান হচ্ছে স্কোয়ার রুট অফ x1 ইনটু y1। এখানে n এর ভ্যালু 1 বসালে, এদিকেও n এর ভ্যালু 1 1 বসালে। আমরা এক্ষুনি দেখলাম যে m গ্রেটার দেন gm হচ্ছে, যেহেতু এটা নট ইকুয়াল এই জন্য ইকুয়ালটা দিলাম না, ঠিক আছে? নাহলে ইকুয়াল হতে পারতো। বোঝা গেছে?
যেহেতু তাহলে এখান থেকে আমরা দেখলাম যে x2 থেকে x2 y2 থেকে বড়। সেম ভাবে আমি ধরে নিচ্ছি যে x কে y কে এর থেকে বড়, এটা অ্যাজিউম করে নিচ্ছি। ইন্ডাকশন এরকম k এর ভ্যালু অ্যাজিউম করে নেয়, যে দেখাতে হয় কি k প্লাস 1, তাই তো? তাহলে x k প্লাস 1 সমান কত? যদি এটা আমরা অ্যাজিউম করি, তাহলে x k প্লাস 1 এর জন্য ট্রু হচ্ছে, ঠিক আছে? কারণ x k নট ইকুয়াল টু y k, সেখান থেকে তাদের m নিচ্ছি, তাদের gm নিচ্ছি, m গ্রেটার দেন gm। তাহলে x k জন্য আমরা দেখালাম অ্যাজিউম করে যে x k প্লাস 1 এর জন্য ট্রু। কারণ বাই ইন্ডাকশন এখান থেকে আমরা বলতে পারি যে কোনো xn গ্রেটার দেন yn ফর অল n গ্রেটার ইকুয়াল টু 2, কারণ আমরা সব x2 থেকে শুরু করেছি, ঠিক আছে? x1 y1 রিলেশন আমরা জানি না, x2 থেকে শুরু করেছি, ওই জন্য আমরা n গ্রেটার ইকুয়াল টু 2 এর থেকে শুরু করলাম। তাহলে সমস্ত টার্মই yn এর থেকে xn বড় 2 এর পর থেকে। এইবারে xn মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং আর yn মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং টা দেখবো আমরা। তাহলে xn প্লাস 1 আর xn এর মধ্যে রিলেশন খুঁজতে হবে যে xn প্লাস 1 বড় না xn বড়। তাহলে xn প্লাস 1 সমান কত? এইটাকে আমরা গ্রেটার দেন yn এর থেকে, যেহেতু xn বড়, এই ইকুয়ালটা আমরা ইউজ করব। xn অ্যাজ ইট ইজ থাক, আর yn এর থেকে xn বড়, তাই আমরা এখানে গ্রেটার দেন চিহ্ন দিলাম এবং yn এর জায়গায় xn লিখলাম বাই 2। আর এটা সমানই কত? xn, ঠিক আছে? ইউজিং 1। এটা মানে xn টা কি সিকোয়েন্স? মনোটনিক ডিক্রিজিং। সিমিলারলি এটা গ্রেটার দেন কি, আমি yn দেখাতে চাইছি, এদিকে কিছুটা করে yn আনতে চাইছি। তাহলে xn আর yn এর মধ্যে রিলেশন কি? এখানে কত হবে? স্কয়ার রুট অফ xn বড় yn এর থেকে, তাই xn এর জায়গায় এখানে আমি yn বসে দিচ্ছি, আর অলরেডি একটা yn ছিল, সেখান থেকে স্কয়ার রুট অফ yn স্কয়ার মানে yn। এটা বোঝা গেছে তো? xn yn এর থেকে বড়, এই যে এই রিলেশনটা আমরা ইউজ করলাম। ফর অল n মনোটোন ইনক্রিজিং। তাহলে আগে আমরা দেখলাম যে yn এর সমস্ত টার্মের থেকে y1 টা ছাড়ো, 2 থেকে y2 y3 y4 যাই আছে না কেন, তার থেকে যে কোনো xn বড়। y1 y2 y3 y4 এর থেকে যে কোনো xn, মানে x2 ও বড়, x3 ও বড়, x4 ও বড়, সমস্ত yn এর থেকে। এটা আমরা আগেই দেখলাম 1 নম্বর রেজাল্ট। আর কে মনোটোন ইনক্রিজিং কে মনোটোন ডিক্রিজিং দেখলাম, সেটাকে মাথায় রেখে আমরা যদি দুটোকে একসঙ্গে সামারাইজ করি, কি দাঁড়াচ্ছে বলো? এখান থেকে দেখতে পাচ্ছি y2 এর থেকে y3 বড়, মনোটোন ইনক্রিজিং। y3 এর থেকে y4 বড়, এভাবে কোনো একটা yn বড়, এভাবে চলতে আছে। আর সমস্ত yn এর থেকে কি xn বড়, কারণ এখানে যতই yn চলতে থাক সবার থেকে x2 বড় কিন্তু। আচ্ছা, মনোটোনটা যেহেতু ডিক্রিজিং, তাই আমরা x2 কে আমরা প্রথমে রাখবো। xn বড়, তাই না? সমস্ত yn এর থেকে কিন্তু xn বড়, 1 নম্বর রেজাল্টকে আমরা দেখলাম। তো এইভাবে চলতে থাকবে, যেহেতু মনোটোন ডিক্রিজিং, ফার্স্ট টার্মটা সব থেকে বড় হবে x2, তারপরে x3, এইভাবে চলে আসবে। বোঝা গেছে?
এটা তো মনোটোন ডিক্রিজিং, তাই x2 টা সব থেকে বড়, এবং টার্মগুলো কোন দিকে আসছে? এদিকে, এদিকে টার্মগুলো ইনক্রিজিং ভাবে এদিকে যাচ্ছে। দেখ কোথায় কনভার্ট করছে? একটা জায়গাতেই, এইখানে ধরো কোনো এল লিমিটটা রয়েছে, সেখানে কনভার্ট করছে। আর এটা তো মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, এবং এটা বাউন্ডেড অ্যাবাভ, কারণ এগুলো তার আপার বাউন্ড। যদি এক্স এর যে কোনো টার্ম, এক্স এর সিকোয়েন্সের যে কোনো টার্ম তার আপার বাউন্ড, আর এটা মনোটোন ডিক্রিজিং, তাই এখানে ওয়াই এর যে কোনো টার্ম তার লোয়ার বাউন্ড। তো লোয়ার বাউন্ড আছে মানে বাউন্ডেড বিলো, আপার বাউন্ড আছে মানে বাউন্ডেড অ্যাবাভ। মনোটোন ইনক্রিজিং প্লাস বাউন্ডেড অ্যাবাভ কনভার্জেন্ট, মনোটোন ডিক্রিজিং প্লাস বাউন্ডেড অ্যাবাভ বিলো কনভার্জেন্ট। তো এখান থেকে আমরা বুঝে গেলাম তো দুটো সিকোয়েন্স কনভার্জেন্ট। এবার লিমিট কত? যেহেতু কনভার্জেন্ট, তাই তার মানে নিশ্চয়ই দুজনের লিমিট থাকবে। ধরে নিচ্ছি এক্স এন কনভার্ট করছে এল এ, আর ওয়াই এন কনভার্ট করছে এম এ। দিয়ে উপরে যেটা করলাম এক্ষুনি আমরা, একটা যে কোনো একটাতে বসে দাও। এল এ কনভার্ট করছে, এক্স এনটাও এল এ কনভার্ট করছে, এটা এম এ কনভার্ট করছে, ওয়াই টু। সেখান থেকে আমরা দেখলাম যে এল ইকুয়াল টু এম, কারণ বেসিক্যালি এরা দুজনেই সেম জায়গায় যে জড়ো হচ্ছে, এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে আসছে, কিন্তু একটা সেম জায়গায় যে জড়ো হচ্ছে, এটাকে লিমিট অফ দিস সিকোয়েন্স। বলো কারো বুঝতে অসুবিধা হলো নাকি? উত্তম ঠিক আছে? স্যার এটাকে লিখে দাও মনোটোন ইনক্রিজিং প্লাস বাউন্ডেড অ্যাবাভ। এটা মনোটোন ডিক্রিজিং প্লাস বাউন্ডেড বিলো। So both are convergent. They let এটা এলে কনভার্ট করছে ওটা, বাস দ্যাটস ইট। এবারে আমি কিছু রেজাল্ট লিখে দিচ্ছি সেম ভাবে, ওই এইচ এম টেইচ এম এম জি এম সবই ট্রুথ, এটাকে আমি একটা রেজাল্ট আকারে লিখে দিচ্ছি এখানে। এতে প্রশ্ন দেখতে পেলে একদম তুরন্ত দাগ দিতে পারো। ধরো নাও এক্স এন এক্স এন এন প্লাস ওয়ান হচ্ছে এম অফ এক্স এন এন্ড ওয়াই এন, মানে এক্স এন প্লাস ওয়াই এন বাই টু। और और ধরে নাও এক্স এনটা বলা আছে জিএম, আর ওয়াই এনটা বলা আছে এইচ এম হারমোনিক মিন। এটা হারমোনিক মিন 2/1/a প্লাস 1/a। তো এটাকে একটা অন্য রূপে লেখা থাকতে পারে এরকম, মানে ওয়াই এন প্লাস ওয়ান তো এটা, তো এটাকে এইভাবে লেখা থাকতে পারে যে 2/, ঠিক আছে? একই ব্যাপার, একই ব্যাপার, ব্যাপারে কোনো আলাদা নেই। তাহলে একটা এম হতে পারে, একটা জিএম হতে পারে, একটা জিএম হতে পারে, একটা এইচএম হতে পারে। আরো একটা লিখে দাও সি নম্বর, একটা এম আর একটা এইচএম, এটাও হতে পারে। যাই হোক দুটোর মধ্যে, ঠিক আছে? সবার লিমিট সেম।
all of these three cases সেম লিমিট, সবাই সেম লিমিটে কনভার্ট। আই এক্সএন ও কনভার্ট করবে, দ্যাট ইজ এল এ, আর ওয়াই এন ও কনভার্ট করবে এল এ, দুজনের লিমিট। নেক্সট হলো সাবসিকোয়েন্স। আচ্ছা, কালকে টিউশন ছুটি থাকবো তো নাকি? কিসব ষষ্ঠী মষ্টি আছে, সবাই এনজয় করো আর কি। নেক্সট উইকে আমরা টেক্সট এডিট করে দেবো, আর এক্সামটা তাহলে ওই নেক্সট উইকের সানডেতেই হবে। তোমাকে একদম সিকোয়েন্সটা পুরোপুরি শেষ হয়ে যাবে, পুরোপুরি সিকোয়েন্স পর্যন্ত পরীক্ষা হবে, সিরিজ শুরু হয়ে যাবে, আর একটা ডেট সিকোয়েন্স শেষ হয়ে যাবে আশা করছি। সুপার ফাস্ট এগোচ্ছি আমরা, পড়তে যাবো। বলছি সাবসিকোয়েন্স কেবল এখানে সাবসিকোয়েন্স বলতে আমরা বুঝবো যে একটা সিকোয়েন্সের সমস্ত টার্ম নয়, তার নিজের যে সাবসিকোয়েন্স হতে পারে, আমি সেই কেসটাকে বাদ দিচ্ছি, বাট ওই সিকোয়েন্সেরই সাবসেট, বাট সেটা ওটা ইটসেলফ সিকোয়েন্স ফর্ম করবে, ঠিক আছে? যেমন ধরে নাও u1 u2 u3 u4, এটা আমার মেন সিকোয়েন্স, চলতে আছে un। এটা একটা ন্যাচারাল নাম্বার থেকে আরএ ম্যাপিং, ন্যাচারাল নাম্বার থেকে আরএ ম্যাপিং। 1 এর ইমেজ u1, 2 এর ইমেজ u2, u3, u4, এভাবে চলতে আছে। সেরকম আমি ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার আরএন একটা নেব, মানে ওই ন্যাচারাল নাম্বারের জন্য একটা সাবসেট। ধরুন আমি ইভেন নাম্বারগুলো শুধুমাত্র নিচ্ছি, এই সিকোয়েন্সের আমরা জাস্ট ইভেন নাম্বারগুলো নেব, এই সিকোয়েন্সের সাবসেট হতে হবে, এবং একটা সেও ইটসেলফ একটা ন্যাচারাল নাম্বার থেকে আরএ ম্যাপিং হতে হবে, ঠিক আছে? u2, u4, u6, তাহলে এখানে আমরা এন এর জায়গায় কি ব্যবহার করলাম? 2n, মানে আমি rn সমান ধরুন হচ্ছে 2n নিচ্ছি, ঠিক আছে? তার মানে এই আর একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, এটা মাস্ট বি স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে হবে, ঠিক আছে? যেমন 2, 4, 6 এগুলো বড় হচ্ছে একের পর এক, দুটো ইকুয়াল কথা হচ্ছে না, একদম স্ট্রিক্টলি। যেমন আর একটা কি n থেকে n এ ম্যাপিং,
আর ইউ একটা সিকোয়েন্স অলরেডি ছিল, এন থেকে আর এ ম্যাপিং, সাব সিকোয়েন্সটা কত হচ্ছে, এটা আর অফ এন কোথায় যাচ্ছে, 2n এ, ইউ এফ এন কোথায় যাচ্ছিল, ইউএন এ, তাই তো, মানে ইউ তো অলরেডি আমাদের সিকোয়েন্স ছিল ইউএন এ, আর অফ এন কোথায় যাচ্ছে 2n এ, তো এদের কম্পোজিশন ইউ অফ আর, ইউ কম্পোজ আর, মানে ইউ অফ আর এন, মানে ইউ অফ আর এন মানে 2n, আর ইউ অফ 2 মানে ইউ 2n, ঠিক আছে। তো এইভাবে এটা অ্যানালিটিক্যালি এভাবে ডিফাইন করেছে, বাট বুঝে নাও যে ওই সাবসেটেরই একটা সাব কালেকশন, যে একটা ইটসেলফ সিকোয়েন্স, ঠিক আছে, অড নাম্বারের সিকোয়েন্স, মানে ইউ টু, আমি অড নাম্বারগুলো নিতে পারি, ইউ ওয়ান, ইউ থ্রি, ইউ ফাইভ, আমি শুধু স্কোয়ার টার্মগুলো নিতে পারি, ধরুন আমি আর এন সমান এন স্কোয়ার নিলাম, তাহলে ফার্স্ট টার্ম কত হবে ইউ ওয়ান, সেকেন্ড টার্ম এন থেকে 2 বসালে 4, তারপর 3 বসালে 9, এরকম ইউ ওয়ান, ইউ ফোর, ইউ নাইন, এটাও একটা সাবসিকুয়েন্স, ঠিক আছে। এনার জায়গায় একটা ডিফারেন্ট এনআইডি সাবসেট, ন্যাচারাল নাম্বারের সাবসেট একটা আমরা বসিয়ে দিতে পারি, সেই অনুযায়ী 3n বসিয়ে দিতে পারি, ইউ থ্রি, ইউ সিক্স, ইউ নাইন, এগুলো একটা প্যাটার্ন চলছে সিকোয়েন্স, সেটা একটা সাবসিকোয়েন্স, এরকম ব্যাপারটা আছে। এক্সাম্পল আমরা দেখি, un equal to 1 by n, আর n টা আমরা নিচ্ছি 2n, for all n belongs to n, তাহলে সাবসিকোয়েন্স ইউ আর এন মানে কত, ইউ 2n, তাহলে এই সিকোয়েন্সের কোন টার্মগুলো থাকবে, 1 by 2n টার্মগুলো, আপ, 1-4, 1-6, ঠিক আছে। এই সিকোয়েন্সটা ইটসেলফ ছিল 1/2, 1/3 এভাবে চলছে, তার এটা একটা সাবসিকোয়েন্স। 2 নম্বর নিয়ে নাও একটা আরেকটা এক্সাম্পল, তাহলে তোমরা সবাই জানো বাট স্টিল, 1 + 1 by n, আমি সাবসিকুয়েন্সে ধরো স্কোয়ার টার্মগুলোকে নেবো, আর এন সমান আমার এখানে ধরো এন স্কোয়ার, তাহলে ইউ আর এন সমান কত হবে, ইউ এন স্কোয়ার, ইউ এন স্কোয়ার মানে কত, 1 + n থাকলে যদি ওখানে n হয় তাহলে এটা হয়ে যাবে n স্কোয়ার, এই সমস্ত টার্মগুলো, এর ভ্যালু 1 বসাও, 2 বসালে এরকম হয়, এগুলো হয়ে যাচ্ছে ওই সিকোয়েন্সের টার্ম, সাবসিকুয়েন্স, ঠিক আছে। এইবারে ইউএন ধরো নাও কনভার্জেন্ট, কোন একটা লিমিটে কনভার্ট করেছি, একটাই লিমিট থাকবে কনভার্জেন্ট মানে, তার তুমি যে কোনো সাবসিকুয়েন্স নাও, যে কোনো ইউআরএন, সেগুলো সেই সাবসিকুয়েন্সের এলিমেন্টগুলো ওই এল এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। নাহলে তারা যদি অন্য জায়গায় চলে যেত, আরো একটা জায়গায় গিয়ে হচ্ছে কনভার্জ করতো, তাহলে তো ইউএন তো সমস্ত টার্ম, সার্টেন একটা ন্যাচারাল নাম্বার পর থেকে সমস্ত টার্ম তো এল এর কাছে কনভার্জ করতো না, তাই না। তাই ইউএন যদি কনভার্জেন্ট হয়, তার যে কোনো সাবসিকুয়েন্স কনভার্জেন্ট এবং ওই নির্দিষ্ট ওই লিমিটেই কনভার্জ করবে। আর তার মানে তুমি যদি একটা সাবসিকুয়েন্স দেখে দিতে পারো যে কনভার্জেন্ট নয়, তাহলে আমরা ইউএন কে কনভার্জেন্ট বলবো না, ওটা জাস্ট নেগেশন। চলো ওগুলো আমি লিখে দিচ্ছি এখানে, 1 নম্বর, যদি ইউএনটা ধরো এলে কনভার্ট করলো, এভরি সাবসিকুয়েন্স, একটা সাবসিকুয়েন্স বাদ যাবে না, ওই সেম লিমিটে কনভার্ট করবে এলে। তার মানে যদি এমন একটা সাবসিকুয়েন্স পেয়ে যায় যেটা কনভার্জেন্ট নয়, তাহলেও হবে,
আর এরকমও পেয়ে গেলাম হয়তো দুটো সাবসিকোয়েন্স পেয়ে গেলাম, তারা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাচ্ছে, তাহলেও ওই সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট সিকোয়েন্স বলবো না, ঠিক আছে? দ্যাট ইজ ইফ ইউ আর এন একটা সাবসিকোয়েন্স, ইউ কে এন একটা সাবসিকোয়েন্স ধরো, যেখানে ইউ আর এনটা কনভার্ট করলো এর এ, where এর আর এম ইকুয়াল নয়, ঠিক আছে? যদি ইউ এন এর ডাইভারজেন্ট সাবসিকোয়েন্স থাকে তাহলে ইউ এন ও ডাইভারজেন্ট। যেমন এটার এক্সাম্পল কি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, তাই না? এটা সাবসিকোয়েন্স নিয়ে নাও, টু এন একে কনভার্জ করছে, টু এন মাইনাস ওয়ান মাইনাস এ কনভার্জ করছে, দুটো আলাদা লিমিট, তাই এটা কনভার্জন। ডাইভারজেন্ট। যদি সাবসিকোয়েন্স কনভার্জ করে তাহলে সেক্ষেত্রে আমরা ইউএনটা যে কনভার্জন হবে তারও কোনো গ্যারান্টি নেই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাবসিকোয়েন্স কনভার্জ করছে কিন্তু ইউএনও কনভার্জন। এগুলো সবই একই জিনিসের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে বলা, তো এগুলো এমসিকিউতে থাকতে পারে কোন টাইপের, তো আমি সব লিখে রেখে দিচ্ছি। ওই একই এক্সাম্পল এটা, আরো অনেক এক্সাম্পল আছে। চলো কোয়েশ্চেন করো একটা। কি হবে এটা? রুটি। রুটি। হ্যাঁ। দেখো কিভাবে হচ্ছে আমি একটু কারণটাও বলে দিই, এটা আমরা জানি সবাই যেসব করেছি ট্রাইবেল লিমিট। আমরা ইউএন সিকোয়েন্সটা জানি, ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন, এটা কোথায় যাচ্ছে? ইতে, তাই তো? তো যেহেতু ইউএন কনভার্জেন্ট, অ্যাড ইউ টু এন এটা সাবসিকোয়েন্স, ইউ টু এন সাবসিকোয়েন্সটা কত হবে? এন এর জায়গায় জাস্ট টু এন। এটা কোথায় কনভার্ট করে সাবসিকোয়েন্স? সেম লিমিট, তাই তো? ইতেই। আর এই সিকোয়েন্সটা, এটা নাম ধরে আমি দিলাম ভিএন। ভিএন নাথিং বাট কি বলতো, স্কোয়ার রুট অফ ইউ টু এন, তাই না? এটা যদি আমি রুট ওভার নিয়ে নেই তাহলে এখানে স্কোয়ার আছে, ওটা শুধুমাত্র ওয়ান প্লাস ওয়ান বাই টু এন হোল টু দি পাওয়ার এন হয়ে যাবে, তাই তো? তাহলে ইউ টু এন যদি ইতে যাই তাহলে স্কোয়ার রুট অফ ইউ টু এন কোথায় যাবে?
স্কোয়ার রুট অফ ইতে। দিস ইজ দ্য লজিক। More general, similarly, 1 plus k by n whole to the power n কোথায় যাবে গো? k এর জায়গায় 1 2 3 4 5 6 1 লাখ যা খুশি থাকতে পারে e to the power k তে, তাই তো? এক্সাম্পল আর 1 plus 1 by kn ধরো না। সেভেন n whole to the power। নেক্সট থিওরেম ইম্পর্টেন্ট। দেখো আমরা বললাম একটু আগে যে যদি সাবসিকোয়েন্স গুলো সব মানে কনভার্জেন্ট হয় কিছু সাবসিকোয়েন্স, তাহলে সিকোয়েন্সটা মে নট বি কনভার্জেন্ট, কনভার্জেন্ট হতেও পারে নাও পারে। কিন্তু এরকম কিছু সেট অফ সাবসিকোয়েন্স রয়েছে যারা যদি প্রত্যেকে কনভার্জ করে যায়, তাহলে কিন্তু আমরা বলবো যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়ে যাবে। সেরকম কি হতে পারে দেখো, ধরে নাও কোনো ন্যাচারাল নাম্বার, ফুল ন্যাচারাল নাম্বারকে আমরা ইভেন আর অডের ইউনিয়ন আকারে লিখতে পারি, যেখানে পুরোটাই কভার হয়ে যাচ্ছে, যেখানে পুরো সিকোয়েন্সের টার্মগুলো কভার হয়ে যাচ্ছে। যদি আমি 2n এর ফর্মে লিখি n কে, তাহলে কিভাবে লিখতে পারি, হয় 2n হবে না হলে 2n - 1 হবে, তাই তো? এটা মানে যে কোনো ন্যাচারাল নাম্বারকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার আইদার 0 অর 1। এখানে আমরা 1 টার্মটাকে কনসিডার করার জন্য -1 করেছি, বাট এটা +1 ও একই ব্যাপার, বাহ্যগণিত ভাজক প্লাস ভাগশেষ সেই যে ব্যাপারটা, ঠিক আছে? যদি n কে সামথিং 2k + 1 আকারে, যে 2 ভাগশেষ থাকে তাহলে আবার 2 কমন চলে যাবে, তাহলে সে এই ফর্মে চলে আসবে আবার। তো এই ধরনের যে ব্যাপারগুলো আছে, যে un কে ধরে নাও যদি আমি 3 এর রেসপেক্টে লিখি, 3 রেসপেক্টে লিখলে কি হবে বলো? 3n -1, কেন -1 দিচ্ছি? ওই 1 টার্মটাকে কনসিডার করার জন্য, ঠিক আছে? আলটিমেট Z1 Z2 Z3 যে টার্মগুলো আছে ওগুলোই। হুম, ওগুলোই, ঠিক আছে? মডুলাস যেগুলো আমরা সে অ্যালজেব্রাতে আসবো। এটা যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তো এই ধরনের যতগুলো সাবসিকোয়েন্স আছে, ধরো এটা আমার ইউএন সিকোয়েন্স, ইউএন, তাহলে তার সাবসিকোয়েন্স u3n হবে তো একটা সাবসিকোয়েন্স, u3n - 1 একটা সাবসিকোয়েন্স হবে, u3n - 2 একটা সাবসিকোয়েন্স হবে। দেখো 3n 3n - 1 আর 3n - 2 এখানে যতগুলো এলিমেন্ট আছে সবাই কিন্তু যদি আমি ইউনিয়ন করি পুরো n চলে আসবে। তো এরকম কেসগুলোতে এরা যদি প্রত্যেকেই কনভার্জ হয় এবং যদি একটা সেম লিমিটে কনভার্জ করে, সেম লিমিটে, তবেই আমি ইউএন কে বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স। দেখো সাবসিকোয়েন্স দিয়ে কিন্তু আমরা কনভার্জেন্ট বলে দিতে পারছি কনভার্জেন্ট কিনা, কিন্তু সেটা আমাদেরকে ঠিকঠাক সাবসিকোয়েন্স চুজ করতে হবে। এমনি আর্বিটার 2-4টা সিকোয়েন্স চুজ করে দিলাম, সেখান থেকে কনভার্জেন্স করে বলতে পারবো না, ঠিক আছে? যদি ইন টার্মস অফ 4 এ লিখি কি হবে বলো তো, উত্তম বলো? যদি আমি 4n এর রেসপেক্টে দেখাতে চাই যে 4n 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 -1 হুম -2 3 পর্যন্ত যাবে, তাই না? -3। তাহলে kn এর ক্ষেত্রে kn মাইনাস k - 1 পর্যন্ত যাবে, দ্যাটস ইট। হ্যাঁ স্যার। তাহলে থিওরেম হচ্ছে এটাই। এটা দুজন ধরে নাও সেম সিকোয়েন্সে কনভার্ট করলো, সেম লিমিটে, সেম সিকোয়েন্স বলি সেম লিমিট। থিওরেম আমরা লেখাচ্ছি না, এইভাবে লিখে দিচ্ছি। তার মানে ইউএনও কনভার্জেন্ট হবে এবং সেটা এলেই কনভার্ট করবে। যদি 3n দিয়ে হয়
এগুলো দিয়ে নেটে কোশ্চেন আছে বেশ সুন্দর সুন্দর, এগুলো করাবো পরে করতে গেলে কখনো। অ্যান্ড সো অন। পরের ক্ষেত্রে পারফেক্ট লিখে নেবো। এটা নট কনভার্জেন্ট, বাট এর দেখবে u8 এর -7 এসব ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে। 1/√তে কনভার্ট করছে, u8 এর -5 এটাও 1/√তে কনভার্ট করছে। দেখো দুটো সাবসিকুয়েন্স একই লিমিটে কনভার্ট করছে, কিন্তু তাও এটা কনভার্জেন্ট নয়। কেন নয়? এটা কনভার্জেন্ট হতে গেলে আর কি ক্রাইটেরিয়া এটার সঙ্গে যদি অ্যাড করে দেই তাহলে এটা কনভার্জেন্ট হবে, কেউ বলতে পারবে যে কি হলে এটা কনভার্জেন্ট হতো? যেহেতু ইন টার্মস অফ 8 এনে আছে, শুধু 8 এর -7টা 1/√তে গেছে, 8 এর -5 দুটো কিন্তু সেম লিমিটে গেছে, দুটো সাবসিকুয়েন্স, কিন্তু স্টিল আমরা বলতে পারছি না যেটা কনভার্জেন্ট। যদি u2n আর u2n+1 সেম সিকোয়েন্স চলে যেত তাহলে আর কনভার্জেন্ট হয়ে যেত, কিন্তু 8 দিয়ে করতে গেলে আরো কতগুলো সাবসিকুয়েন্সকে সেম লিমিটে যেতে হতো বলো তো? u18 কে যেতে হতো সেম 1/√তে, u8 এর -1 কে যেতে হতো, 8 এর -2 কে যেতে হতো, 3 কে যেতে হতো, 4 কে যেতে হতো, 5 তো চলেই গেছে ওখানে, 7 এ ওখানে, 6 কে ওখানে যেতে হতো। এই সবাই যদি 1/√তে চলে যেত তবে একমাত্র এটা কনভার্জেন্ট। দেখবে বাকিগুলো 8 এর -1 বা 8n এগুলো কিন্তু 1/√তে যাচ্ছে না, দেখবে সেই জন্য এটা নট কনভার্জেন্ট। বাট স্টিল তার দুটো সাবসিকুয়েন্স আমরা পেয়ে যাচ্ছি যারা একই লিমিটে কনভার্ট করছে, ঠিক আছে। সেজন্য দেখতে হবে যে কারা একই লিমিটে কনভার্ট করছে, সেটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু থিওরাম লিখে নাও। আচ্ছা সাইন এক্স কস এক্স কোথায় 0 কোথায় 1 কোথায় -1 এগুলো যে হয়, এগুলো একটা শর্ট নোট বানিয়ে আমাকে পাঠিয়ে দেবো, করছো যেটা আমি দেখবো, ঠিক আছে। ওটা একদম মুখস্থ থাকা যায় এইসব সিকোয়েন্স সাবসিকোয়েন্স চেক করার জন্য। দেখো যদি ভুলেও যাও কিভাবে করবে একদম গ্রাফিক আমি বলে দিচ্ছি, খুব সহজে চট করে হয়ে যাবে। ধরো নাও সাইন এর ক্ষেত্রে বলছি, 0 π/2 পাই, 3π/2, 4π/2, 5π/2 সমান। এভাবে চলতে আছে। সাইন 0 তে 0 তাই এটা আমার 1 লাইন, এটা -1 লাইন, আর যেখানে যেটা টানবো সেটাই 1 লাইন, 0 তে 0, π/2 তে 1। মানে এটা উপরে যেটা টাচ করছে এটা 1 লাইন, ঠিক আছে, আর নিচে যেটা টাচ করছে ওটা মাইনাস। তো এখান থেকে একদম চট করে গ্রাফটা আঁকবে, কোথায় কোথায় 0 দেখতে পাচ্ছ, কোথায় 0 হচ্ছে, 0 তে 0, পায়ে 0, 2 পায়ে 0, 3 পাই, 4 পাই, মানে সাইন n পায়ে 0, n ইন্টিজার। দেখো -পাইও আছে, -2 পাইও আছে। 1 কোথায় কোথায় হচ্ছে, π/2 তে, 3π/2 তে কিন্তু হচ্ছে না, অড মাল্টিপল অফ π/2 কিন্তু নয়, আবার 5 এ হচ্ছে, 7 হচ্ছে না, 8 হচ্ছে না, আবার 9 হচ্ছে, ঠিক আছে। এটা কিভাবে লিখতে পারবো সাইন অফ, বলো?
জেনারেলাইজ যদি করি, টু এন প্লাস ওয়ানকে লিখতে পারবো, কিছুটা বাদ যাচ্ছে না, 4n প্লাস ওয়ান, তাই না? n এর ভ্যালু 0 বসাও, পাই বাই 2 হয়ে যাবে। n এর ভ্যালু 1 বসাও, 4 প্লাস 1 5 পাই বাই 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা যদি মাল্টিপ্লাই করে দাও সেক্ষেত্রে কি দাঁড়াবে বলো তো, 2n পাই প্লাস পাই, মানে 2 পাই এর সঙ্গে পাই বাই 2 যোগ করে দিলে যেটা পাচ্ছি, আবার 2n পাই মানে তার ইভেন পাই, 4 পাই এর সঙ্গে পাই বাই 2 যোগ করে দিলে পাচ্ছি, আবার 6 পাই এর সঙ্গে পাই বাই 2 যোগ করে দিলে পাবো, এরকম ব্যাপারটা। সাইনের পিরিয়ড কত, 2 পাই, চলতে আসছে। এইভাবে -1 এই টার্মগুলোই আসবে, 4n -1 ইন্টু পাই বাই 2 তে চলে আসবে -1, এরকম। ঠিক আছে, এইভাবে কসেটটা করবে। ঠিক আছে, যদি ভুলেও যাও তো এরকম গ্রাফ এঁকে চট করে করে নিতে পারবে। এভরি or decreasing size, monotone increasing এর সাবসিকুয়েন্স অলওয়েজ monotone increasing হবে, নো ডাউট, কারণ টার্মগুলো অলরেডি স্টিলি বড় হয়ে যাচ্ছে। আর যদি মনোটোন ইনক্রিজিং এর ক্ষেত্রে যদি সাবসিকুয়েন্ট কনভার্জন হয় তাহলে সিকোয়েন্সটাও কনভার্জন হবে মনোটোন সিকোয়েন্সের ক্ষেত্রে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। Having convergent subsequence with limit L is convergent. সেম লিমিটে কনভার্জ করবে, কনভার্জন মানে একটাই লিমিট সোর্স। তাহলে সাবসিকুয়েন্স কনভার্জন হলে কখন সিকোয়েন্স কনভার্জন হবে, কি কি দুটো জানতে পারলাম। একটা তো জানতে পারলাম যে এরকম টাইপের যদি হয় ইউ 2n 2n-1 বা 3n 3n-1 3n-2 এরকম টাইপের যেগুলো কনভার্জ করলে এক জায়গায় তার কনভার্জ হবে। আরেকটা জানতে পারলাম যদি কোনো মনোটোন সিকোয়েন্স হয় মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং, সেই সিকোয়েন্সটা তোমরা হয়তো কনভার্জন দেখাতে পারছো না বা কিছু, কিন্তু তার একটা সাবসিকোয়েন্স তুমি কনভার্জন দেখিয়ে দিতে পারছো, তাহলে এনাফ যে ওই সিকোয়েন্সটা কনভার্জেন্ট এবং সেম লিমিটে কনভার্জ করবে। ঠিক আছে, আরেকটা, এগুলো সব স্টেটমেন্ট আকারে আসতে পারে। আর মনোটোন সিকোয়েন্সের যদি ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে সেটা তাহলে কি মাস্ট বি প্রপারলি ডাইভার্জেন্টই হবে, তাই না? মনোটোন সিকোয়েন্স মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে যাচ্ছে, আবার ডাইভার্জেন্ট তার মানে সেটা হয় প্লাস ইনফিনিটি যাবে নাহলে মাইনাস ইনফিনিটি যাবে। আর এরকম যেগুলো আমরা বলেছিলাম হয় প্লাস ইনফিনিটি আর নাহলে একদম মাইনাস ইনফিনিটি, সেক্ষেত্রে সেগুলোকে প্রপারলি ডাইভার্জেন্ট বলেছিলাম। মনোটোন সিকোয়েন্স
রিয়েল নাম্বার properly divergent. মানে either goes to plus infinity or minus infinity, দুটো একসঙ্গে যাবে না, তাহলে সেটা অসিলেশন হয়ে যাবে, ইনফাইনাইট অসিলেশন। ঠিক আছে, প্রতিটা সিকোয়েন্সেরই একটা মনোটোন সাবসিকোয়েন্স থাকবে, সেটা কনভার্জেন্ট হোক বা ডাইভার্জেন্ট আমার জানা দরকার নেই, কিন্তু প্রতিটা সাবসিকোয়েন্সেরই এই সিকোয়েন্সেরই আমরা একটা মনোটোন সাবসিকোয়েন্স কনসিডার করতে পারি। ঠিক আছে, প্রুভ করা যায় সেই পিক টিক ইউজ করে, ওগুলো দরকার নেই আমাদের প্রুফ, সেটা আমরা মনে রাখবেন। পরের দিন আমরা সাবসিকোয়েন্সের লিমিট করব, কিন্তু তার আগে একটা এক্সাম্পল আমি হোম টাস্ক দিচ্ছি, এটা কোথায় লিমিট, একটা কোশ্চেন আকারে দিচ্ছি। u1 সমান none of the above। এটা হোম টাস্ক থাকলো। আর একটা ক্লাস হলে এটা আমি সাবসিকোয়েন্স লিমিট গুলো শেষ করে দেবো, এবং তারপরে আরেকটা ক্লাসে কিছু কোয়েশ্চেন করবো। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এমনি তো বইগুলো আমি অলমোস্ট সবই করে দিয়েছি, কভার করে দেবো এর মধ্যে। আরো কিছু নেটগেট বা আইআইটি জাম্পে আমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এক দুটো যেগুলো আসতে পারে রেলিভেন্ট মনে হচ্ছে, সেগুলো আমি করে দেবো একটা ক্লাস। বা ওই ধরনের কোশ্চেন গুলো তোমার এক্সামেও থাকবে, নিজেরা সলভ করবে এবং সেই কোশ্চেন গুলো থেকে আমরা ডিসকাস করবো, তখন সেই হিসাবে কোশ্চেন গুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে।